নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভের সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকে নৃসিংহ চতুর্দশী। তা আজকে মায়ের কাছে আমরা জেনে নেব এই যে নৃসিংহদেব নরসিংহ অবতার শ্রী নারায়ণের, তা ওনার যে 9টা রূপ আছে সেই 9টা রূপের বিশদ ব্যাখ্যায় আমরা যাব মায়ের কাছ থেকে শুনতে নৃসিংহ দেবতার কথা। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশী, পরবাসী পরেরু সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ নিয়ে, পরে সে পায় পৌঁছাতে। আমার স্বপ্নাংশটা তারাশক্তি মাতা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, কোভিড প্রোটোকল মেনে চলো, প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকে তোমরা আনন্দে থাকো। আজকে ভগবান নৃসিংহদেব বিষ্ণুর 4র্থতম অবতার, তার আজকে জয়ন্তী, আজকে প্রকট হয়েছিলেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে সৎসঙ্গ আমি যে বিষয়টা তোমাদের শোনাবো সেটি হচ্ছে ভগবান নৃসিংহদেবের যে 9টি রূপ, যে 9টি গ্রহদশা, 9টি রূপের কথা, 9টি রূপের কথা, যে 9টি ভগবানের রূপ রয়েছে, সেই 9টি রূপে যে নবগ্রহ শান্ত হয়। মানব জীবনে গ্রহের ফেরে উত্থান, গ্রহের ফেরে পতন। বেশ তো ব্যবসাটা ভালোই চলছিল, হঠাৎ করে কেন ব্যবসাটা ডামাডোল হয়ে গেল? খুব সুখী দাম্পত্য জীবনের মধ্যে হঠাৎ করে ঘন ঘন মেঘে পরিপূর্ণ হলো। ভালোই লেখাপড়া করছিল, কিন্তু হঠাৎ করেই যেন কোথায় তার বিদ্যার গতিটা গিয়ে থেমে গেল। অর্থাৎ জীবনটা ঘাত প্রতিঘাতের মধ্যে চলছে সর্বদাই, কখনো আপস কখনো ডাউন, এই ভালো তো এই মন্দ। যাবতীয় সমস্যা অ্যারাইজ হচ্ছে জীবনে, সেটা গ্রহ থেকে। একটা কথা আমি বারবার বলি, আমার প্রাণের প্রিয় যে ভক্তরা সদা সর্বদা দেখে যে গ্রহের ফিরে মানুষ করে ভালো মন্দ যা কিছু ডিপেন্ড করছে গ্রহের ওপর। সেই গ্রহ যদি মানুষের ঠিক না থাকে, গ্রহ যদি কুপিত হয়ে বসে থাকে জন্মছকে, জাতচক্রে, তাহলে মানুষ কখনো ভালো ফল পেতে পারে না। শত চেষ্টাও বিফলে যাবে। ভগবানকে মা প্রচুর পুজো করছি, ঈশ্বরকে প্রচুর ডাকছি, কিন্তু আমার তো ভালো হচ্ছে না। গ্রহ যে বিড়ম্বিত হয়ে রয়েছে, গ্রহ বিড়ম্বিতর জন্য ভাগ্য স্তম্ভিত হয়ে রয়েছে। আজকে ভগবান নৃসিংহদেবের বিষ্ণুর 4র্থতম অবতার ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। এই ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে আমি তোমাদের বলবো ভগবান নৃসিংহদেবের যে 9টি রূপ, সেই 9টি রূপের ব্যাখ্যা। আর এই কথা শ্রবণ করলে শাস্ত্র কি বলছে যেন, দূর হবে তোমার গ্রহ দশা, তোমার বিলম্বিত জীবন একটা গতি খুঁজে পাবে, তোমার অশান্ত জীবন শান্ত হবে, তোমাদের আত্মীয় পরিজনদের চোখের জল মুছবে যদি প্রচুর শেয়ার করা যায়, প্রত্যেকের কানে কানে এয়ারপিসে যদি বাজে। আজকে নৃসিংহ চতুর্দশীতে ভগবান নৃসিংহদেবের নবরূপের ব্যাখ্যা তৎসহ আজকে ভগবানের জন্ম জয়ন্তী। আমি একটু জন্মের লীলা একটুখানি টাচ করব, কারণ এটা আমি প্রায়শই বলি, যেহেতু জয়ন্তী সেহেতু আমি জন্মলীলা টাচ করে চলে যাবো। ভগবানের বিবাহ লীলা, যে ভগবান লক্ষ্মী দেবীর সঙ্গে নৃসিংহ অবতারে কিভাবে বিবাহ করলেন, সেই সমস্ত লীলা। যে কথা শুনিলে হয় পাপ বিমোচন, সেই কথা হইতে যেন মনের অভীষ্ট পূরণ। এই কথা শুনলে পাপরাশি ধ্বংস হয়ে যায়। এই কথা কানের কর্ণকুহরের মধ্য দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবগ্রহ দোষ প্রশমিত হয়। এই কথা যে বাস্তুর মধ্যে চালানো হবে, সেই বাস্তুতে বাস্তু দোষ খণ্ডন হয়ে যাবে। এই কথা আমি প্রত্যেকটি ভক্তকে বলবো, আমার প্রাণের প্রিয় ভক্তজন যারা সদা সর্বদা মা রূপময়ী মহাশক্তি আশ্রমের মনে প্রাণে ভক্ত, মনে প্রাণে সৈনিক, তাদেরকে বলবো প্রচুর শেয়ার করো। আজকে নৃসিংহ চতুর্দশীর শুভ লগ্ন, প্রত্যেকের কানে আসুক ভগবান নৃসিংহদেবের কথা, জুড়িয়ে যাক তাদের প্রাণের ব্যথা, জুড়িয়ে যাক তাদের গ্রহদোষ দূর হোক, প্রত্যেকের বাস্তুতে শান্তি হোক। নৃসিংহদেবের পুজোয় মামলা মোকদ্দমা থেকে, জাতচক্রে মঙ্গল দোষ, গ্রহ দোষ এবং দুরারোগ্য ব্যাধি, দীর্ঘ রোগ ভোগ চলছে, সলিউশন হচ্ছে না, তার মানে এটাও বলছি না যে ডাক্তারের চিকিৎসা বন্ধ করে দাও, তার মানে এটাও বলছি না যে ডাক্তারের ওষুধ খাওয়া ছেড়ে দাও। অবশ্যই চিকিৎসা করবে, ডাক্তারের ওপিনিয়ন নেবে, ওষুধ খাবে, সঙ্গে সাথে আজকের এই কথা যদি কানে একবারটি শোনা যায়, ভগবান নৃসিংহদেবের কৃপায়, আমার মা তারা সিদ্ধেশ্বরীর কৃপায় আমি আশা রাখবো দ্রুত আরোগ্য হবে, ওষুধ কাজ দেবে, শরীর সাড়া দেবে।
অশান্ত মন শান্ত হবে, অবাধ্য সন্তান তোমার কথা শুনবে, তোমার পথে আসবে। দাম্পত্য জীবনে প্রচন্ড টানাপোড়েন, তবে এই কথা তোমাকে দিতে পারে একটা সুন্দর কুল, যেখানে কুলের অভাবে একুল ওকুল করে তোমরা সংসারের টানাপোড়েনে ভবনদের যন্ত্রণায় জর্জরিত, সেখানে তোমরা কুল খুঁজে পাবে, শান্তি খুঁজে পাবে। ব্রহ্ম বলে বলিয়ান ছিল হিরণ্যকশিপু, ব্রহ্ম বলে বলিয়ান। যখন ভগবানের সাধনা করছেন, সেখানে কত কিছু শর্ত রাখছে, যে আমাকে দিনে মারা যাবে না, আমাকে রাতে মারা যাবে না, আমাকে ঘরে মারা যাবে না, আমাকে বাইরে মারা যাবে না, আমাকে জলে মারা যাবে না, আমাকে স্থলে মারা যাবে না, আমাকে দেবতা মারতে পারবে না, আমাকে মানুষে মারতে পারবে না, আমাকে পশুতে মারতে পারবে না। এত এত শর্তাবলী ব্রহ্ম বলে বলিয়ান হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদের উপর ভীষণ অত্যাচার যখন সীমা ছাড়ালো, অত্যাচার যখন সীমাহীন হলো, পাপের ঘোড়া যখন পরিপূর্ণ হলো, তখন আজকের এই পুণ্যতিথি বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী তিথি, বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী দিনেও নয় রাতেও নয়, ঠিক গোধূলির সময় অর্থাৎ সন্ধ্যার মুহূর্তে, ঘরেও নয় বাহিরেও নয়, ঠিক চৌকাঠে, জলেও নয় স্থলেও নয়, নিজের জঙ্ঘা বা উরুর ওপর, দেবতাও নয় পশুও নয়, আর্ধেকটা সিংহ আর্ধেকটা নর, সেই নরসিংহ অবতার ধারণ করলেন ভগবান বিষ্ণুর চতুর্থতম অবতার। আজকে ধারণ করে এবং নিজের নখরাশি, এবং আরেকটি শর্ত ছিল, কোন অস্ত্র শস্ত্রে আমাকে বধ করা যাবে না। হিরণ্যকশিপুর সেই শর্ত মেনে নিজের হাতের নখ দিয়ে বিদীর্ণ করলেন হিরণ্যকশিপুর সেই দেহ। বধ হলো দৈত্য হিরণ্যকশিপু। এবং আজকের শুভ দিনে ভগবান নৃসিংহদেব আবির্ভাব হলেন। বলো ভক্তবৎসল নৃসিংহদেব কি, বলো তারা সিদ্ধেশ্বরী মাইয়া কি। অগণিত ভক্ত দেখছে, কিন্তু তাদেরটা শুনতে পাচ্ছে না। তারা শ্রবণ মাত্রই ভগবানের যে আবির্ভাব হলো আজকের সেই তিথিতে, সঙ্গে সঙ্গে জয় দাও, জয় দিলে জয়ী হবে, পুত্র কন্যা সুখে যাবে, আপদ বিপদ দূরে যাবে, গ্রহ দশা শান্তি হবে, অশান্ত মন শান্ত পাবে, অকুলেতে কুল পাবে। আজকে জন্মলীলাটা আমি খুব সংক্ষেপে গেলাম, কারণ আজকে যে বিষয় ভগবান নৃসিংহদেবের আজকে বিবাহ দেব, লীলার মধ্য দিয়ে বিবাহ হবে ভগবানের সঙ্গে ব্যাখ্যা করব সেই নবগ্রহ, যেটা বারবার বলি গ্রহের ফেরে মানুষ করে, তাসমিন তুষ্টে জগৎ তুষ্টে। গ্রহ যদি তুষ্ট হয় তাহলে জীবনের সমস্ত কিছু সাবলীল হয়ে যাবে। একই কাজে বন্ধু যাচ্ছে, একবার হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে বারংবার 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 যেতে হচ্ছে, জুতোর সুখতালাক হয়ে যাচ্ছে, কিন্তু তোমার কাজের কোন রকম সুরাহা তুমি পাচ্ছ না, কারণ তোমার গ্রহ তোমাকে ঘোরাচ্ছে, তোমার ভাগ্য বিড়ম্বিত জীবন তোমাকে যন্ত্রণা দিচ্ছে, তোমার রোগ তোমার পিছু ছাড়ছে না, আয়ের চেয়ে ব্যয় বেশি। সমস্ত যন্ত্রণা দূর হবে, কোনো টাকা কোনো পয়সা খরচা করতে হবে না। এই কথা শুনিলে হয় পাপ নিমোচন, এই কথা হইতে যেন আষাঢ় পুরাণ। পাপ রাশি যখন ধ্বংস হয়ে যাবে, ভস্মীভূত হবে পাপ রাশি, তখন তোমার অবশ্যই দুঃখ ভোগ জ্বালা যন্ত্রণা কমবে, কারণ মানুষ তার কৃতকর্ম পাপের জন্যই ভোগ যন্ত্রণা দুঃখ পায়। আর ঠিক আজকে ভগবান নৃসিংহদেবের জন্ম লগ্নে আমি চলে যাব ভগবানের সেই নবরূপের ব্যাখ্যা করব, এবং নবরূপের একটি একটি ব্যাখ্যা, যেটা কিন্তু 9টি গ্রহ দশা থেকে মানুষকে মুক্তি দেবে। কথায় নয়, চলে যাব মূল আলোচনায়। ভগবান যখন নৃসিংহদেব প্রকট হলেন, আমি প্রকট লীলা বললাম, এই প্রকট হয়েছিলেন তিনি অহবিলায়। অহবিলা একটা স্থানে, কোথায়? কারণ শাস্ত্র আলোচনা হচ্ছে, জানতে হবে। অন্ধ্রপ্রদেশে অহবিলা, দক্ষিণ ভারতে অবস্থিত। অহবিলায় যখন ভগবান প্রকট হলেন, ভক্তবৎসল ভগবান ভক্ত ডেকেছে, তাই তিনি কি করলেন, তারা তিনি গরুর বাহনে আরূঢ় হলেন না, কারণ ভক্ত ডেকেছেন, এতটুকু সময় নষ্ট করা যাবে না। ভক্ত ধীন ভগবান, ভগবান ভক্তের অধীন সর্বদা, তাই তিনি ভক্তের ড্রাইভার হয়েছেন, অর্জুনের সারথি হয়েছেন, তাই তিনি চোর সেজেছেন, তাই তিনি গোষ্ঠীতে নিজের সখাদের জন্য তিনি ননি চুরি করেছেন, এবং তাই তিনি গরুর বাহনকে, তার নিজস্ব বাহনকে পরিত্যাগ করে উদয় হয়েছেন তিনি হিরণ্যকশিপুর সেই রাজসভার মধ্যে। সেই রাজসভায় যখন তিনি অবতীর্ণ হয়েছেন,
তিনি গরুর বাহনে আসেননি, এত তারা তিনি সঙ্গে লক্ষ্মী দেবীকে আনেননি পর্যন্ত। অর্থাৎ ভগবানের চতুর্থতম অবতারে মা লক্ষ্মী কিন্তু তার সঙ্গে আসেননি। তিনি যখন অবতার হয়েছেন তখন তার বাবা তার কিছুক্ষণ আগে, আজকের এই কথা যারা ভক্তগণ শুনছে আমি প্রত্যেককে শেয়ার করতে বলবো, নবগ্রহ দোষ দূরে যাবে, অশান্ত মন শান্ত হবে। আজকের এই যে নবরূপের বর্ণনা ভগবান নৃসিংহদেবের, হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, বাবা তুই যে বলিস সর্বত্র ভগবান আছে, তাহলে কি স্তম্ভের মধ্যেও ভগবান আছে? ভক্ত বৎসল ভগবান, ভক্ত যেখানে তাকে পুজো করে, যেভাবে তাকে ভক্ত ভগবান প্রকট হয়েছেন, ঠিক প্রহ্লাদও বললেন হ্যাঁ এই স্তম্ভের মধ্যেও ভগবান আছে। তখন বললেন এই তো আমি স্তম্ভ ভেঙে দিচ্ছি, ভেঙে গুড়িয়ে দিলাম, দেখি এর মধ্যে তোর ভগবান কোথায়। প্রকট হলেন ভগবান, ভগবান নৃসিংহদেব প্রকট হলেন। কিরাম রূপে প্রকট হলেন তার বর্ণনা করব। যখন কোনো সিংহ শিকার ধরে তখন তার পা দুটোকে সামনে, পা দুটোকে একটু ভাঁজ করে আর হাত দুটোকে বুকের কাছে নিয়ে নেয়। যখন সে শিকারের দিকে ঠিক ড্রাইভ করবে, সেই রূপ, সেই যে হাতটা তার শিকারের দিকে সে ড্রাইভ করবে, এমতো অবস্থায় হাত দুটোকে বুকের কাছে আর পা দুটোকে কিছুটা সংকুচিত করে নেয়। ঠিক এইরকম অবস্থায় ভগবান নৃসিংহদেব প্রকট হলেন স্তম্ভ মধ্যে। এইরূপ অবস্থা, তিনি এত রেগে গেছেন, এক্ষুনি বোধহয় তিনি বধ করতে উদ্যত হবেন হিরণ্যকশিপুকে। এই রূপটাকে শাস্ত্রে বলছে উগ্র নরসিংহ রূপ। ঠিক হাত দুটো বুকের কাছে আর পা দুটো কিঞ্চিত সংকোচন করে রয়েছে। সিংহের এই রূপটা দেখা যায়। ভগবান নৃসিংহদেব এই রূপে হলেন, এটা উগ্র নরসিংহ রূপ। এই রূপের পূজার অধিকার কিন্তু শাস্ত্র সবাইকে দেয়নি। একমাত্র কঠোর ব্রহ্মচর্য যারা পালন করেন, সাধু সন্ত, তারা কিন্তু এই উগ্র নৃসিংহদেবের পুজো করেন। চলে যাব এরপরে যে ভগবানের রূপ, সেটা জ্বালা নৃসিংহ রূপ। নটি রূপ কেন ধারণ করলেন? অহবিলার ক্ষেত্রে এই এক এক করে নটি রূপ। দ্বিতীয় রূপ যখন হিরণ্যকশিপু এবং তার সৈন্য সামন্তরা যখন নৃসিংহদেবের সঙ্গে ভীষণ আকার একটা যুদ্ধ করতে উদ্যত হচ্ছে, প্রভু আরো ক্রোধিত হয়ে গেলেন। প্রভু অত্যধিক ক্রোধিত হলেন, মাত্রাতিরিক্ত ক্রোধ, মাত্রার অতিরিক্ত ক্রোধ, দিক বিদিক জ্ঞান শূন্য হলেন। ঠিক প্রভুর ক্রীশ আকাশ পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। প্রভু এতটা ক্রোধিত হয়েছেন ভগবান নৃসিংহদেব, যেন সৃষ্টি মনে হচ্ছে তার তেজে জ্বলে যাচ্ছে, তার সর্বশরীর থেকে যেন আগুনে পরিপূর্ণ হচ্ছে। এই রূপকে বলা হয় জ্বালা নৃসিংহদেব। এটি ভগবানের দ্বিতীয় রূপ। কারণ প্রহ্লাদের সময় ভগবান অহবিলায় যখন প্রকট হয়েছিলেন, নটি রূপ ধারণ করেছিলেন। ঠিক এই মতো অবস্থার পর যেটা অহবলম নৃসিংহদেব, হিরণ্যকশিপু ছিলেন বিশাল দৈত্য, বিশাল আকার রাক্ষস, বিশাল দেহি, সুবিস্তৃত চেহারা, দশাশয়ী চেহারা। নৃসিংহদেব যখন তাকে ধরলেন, একটি পোকার মতো ধরলেন এবং চিরে তাকে বধ করলেন। তার এই রকম রূপ দেখে স্বর্গের সমস্ত দেবতারা তাকে বারংবার বলতে লাগলেন আহুবলম, অহুবলম, অর্থাৎ কি আশ্চর্য বল, কি আশ্চর্য বল। নৃসিংহদেবের এই অত্যাশ্চর্য বল দেখে দেবতারা তার নাম রাখলেন অহুবলম। যে নাম শুনিলে হয় পাপ বিমোচন, এই নাম হইতে যেন নৃসিংহচরণ। অর্থাৎ এই কথা, এই ভগবানদের আজকে যে আমি নটি রূপের ব্যাখ্যা করছি, ভগবানের এই নামের মাহাত্ম্য, এই কথা প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি আসবে, মরুভূমি পূর্ণ সংসারে মরুদ্যানের সঞ্চার করবে। আমি আশা রাখবো প্রত্যেকের জীবনে সবুজ সতেজতায় ভরে উঠবে। চলে যাব এরপর যে নৃসিংহদেবের নাম, সেই নৃসিংহদেবের নাম হলো যোগা নৃসিংহদেব, অর্থাৎ চতুর্থতম অবতারের চতুর্থতম রূপ। ভগবান বিষ্ণুর চতুর্থতম অবতার বিষ্ণু নৃসিংহদেব এবং তার চতুর্থতম যে রূপ যোগা নৃসিংহদেব। এবার নৃসিংহদেবকে তো কেউই শান্ত করতে পারছে না। দেবতারা কত স্তব স্তুতি করছেন, হিরণ্যকশিপু বধ হয়ে গিয়েছে, দেবতারা স্তব স্তুতি করছে, কিন্তু কিছুতেই তো শান্ত হয় না। প্রহ্লাদ গেছে, প্রহ্লাদ তাকে বলছে প্রভু তুমি এবারটি শান্ত হও, কত না স্তব করছে। প্রহ্লাদকে কোলে নিয়ে ভগবান কি সুন্দর, সে তো মুক্তি পশুর মতো ভগবানের ঠিক লেহন করছে, প্রহ্লাদকে চেটে 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 আদর করছে নিজের কোলের ওপর বসিয়ে। আর আদর করার সময় বলছে প্রহ্লাদ তুমি কোনো বর চাইবে না আমার কাছ থেকে।
প্রহ্লাদ, তুমি কি কোনো বর চাইবে আমার কাছ থেকে? প্রহ্লাদ বারংবার বলছে, প্রভু, আমি তোমার কোলে বসে রয়েছি, আমার তো কিছুই চাওয়ার নেই। কিন্তু শত হলেও তো ভগবান, ষড়ৈশ্বর্যের ভগবান, যিনি ভগবান, তিনি তো বারংবার ভাবছেন ভক্ত আমাকে পেয়েও কিছু চাইছে না। বারংবার তিনি আশাহত হয়েও বারংবার প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ, তুমি কি কিছুই চাইবে না আমার কাছে? অনেকবার বলাতে প্রহ্লাদ বললেন, প্রভু, তুমি যদি দিতেই চাও তবে আমার পিতৃকুলকে উদ্ধার করে দাও, যারা তোমার চরণে শত কোটি অপরাধ করেছে। প্রহ্লাদের কথা শুনে ভগবান বলছেন, আমি তো পারবো না প্রহ্লাদ, কারণ তোমার পিতৃকুল অলরেডি উদ্ধার হয়ে আছে। যে বংশে একটি মাত্র ভক্ত সন্তান জন্মায়, সেই বংশে সমস্ত 14 পুরুষ উদ্ধার হয়ে থাকে, তার সমস্ত কুল উদ্ধার হয়ে থাকে। তোমাদের কুল তো অলরেডি উদ্ধার হয়েই আছে, আমি আর কি করব? এই তো বিধির বিধান। অর্থাৎ আজকের দিনে এই কথা শ্রবণ করলে সুপুত্র জন্মাবে। যাদের পুত্র বিপথে চলে গেছে, সন্তান বিপথে চলে গেছে, ফিরে আসবে। যাই হোক, ভগবানকে নানা রকম ভগবানের সঙ্গে বার্তালাপ চলছে প্রহ্লাদের। এমতো অবস্থায় প্রহ্লাদকে নানা রকম শিক্ষা দিচ্ছেন ভগবান নৃসিংহদেব নানা রকম শিক্ষা দিচ্ছেন। তার মধ্যে তিনি যখন যোগ শাস্ত্র শেখাচ্ছেন, তিনি যোগাসনে বসছেন, যোগ মুদ্রায় তিনি নানা রকম শিক্ষা দিচ্ছেন প্রহ্লাদকে। তিনি যখন যোগ আসনে বসেছেন, তখন তাকে বলা হচ্ছে যোগা নৃসিংহদেব। অর্থাৎ ভগবানের ৪র্থতম রূপ বর্ণনা করলাম। এবার চলে যাব ভগবানের ৫ম রূপ, যেটা বরাহ নৃসিংহদেব, সেই রূপের বর্ণনা করতে। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর ভ্রাতা দাদা, সেটা হচ্ছে হিরণাক্ষ। হিরণাক্ষ একবার কি করে, পৃথিবীকে হরণ করে গর্ভদক সমুদ্রের তলায় নিয়ে গিয়ে পৃথিবীকে নিয়ে চলে যায়। সমুদ্রকে হরণ করে, পৃথিবীকে হরণ করে গর্ভদক সমুদ্রের তলায়। ভগবান বিষ্ণু তখন বরাহ রূপ ধারণ করলেন এবং পৃথিবীকে রক্ষা করলেন এবং নিজের দন্ত দিয়ে হিরণাক্ষকে বধ করলেন, হিরণ্যকশিপুর দ্বারা। হিরণাক্ষ বধ হলো। এই হিরণাক্ষ বধ হয়েছিল বরাহ রূপ ধরে। আর ঠিক সেই বরাহ রূপটা দর্শন করবেন বলে আবদার করে বসলেন প্রহ্লাদ আবদার করলেন যে আমি এই রূপের মধ্যে বরাহ রূপ দেখবো, সেই বরাহ রূপটি আমি দর্শন করতে চাই। তখন ভগবান নৃসিংহদেব দর্শন দিলেন বরাহ নৃসিংহদেব রূপে। কিছুটা বরাহ, কিছুটা নৃসিংহদেব রূপে তিনি দর্শন দিলেন। এবং এই মূর্তিটি অহবিলায় আজও আছে। তোমরা যারা অহবিলায় যাবে অবশ্যই দর্শন করবে বরাহ নৃসিংহদেবটি। মুখটি বরাহের মতো, কোমর অবধি সিংহের মতো, তার পুচ্ছ রয়েছে, পাটা মানুষের মতো, হাতটা সিংহের মতো। এই রূপ তোমরা অহবিলায় গেলে অবশ্যই দর্শন করবে। আজকে যে কথা আমি পাঠ করছি, ভগবান নৃসিংহদেবের বৃহৎ নৃসিংহ পুরাণ অনুযায়ী নৃসিংহদেবের 9টি রূপ ধারণ, যেটি অহবিলায় ধারণ হয়েছিল। এবং এই 9টি রূপ ধারণের কথা শ্রবণ মাত্র মানবের দুঃখ রাশি দূর হয়, মন প্রাণ শান্ত হয় এবং ভগবৎ চরণে মন তার একেবারে ভগবৎ চরণে মন নিবেশিত হয়। চলে যাব এরপরে 6 নম্বর রূপ, যেটি ভগবানের ভার্গব নৃসিংহদেব রূপ। সেটি ত্রেতা যুগে পরশুরাম, আমরা জানি সেটিও ভগবান বিষ্ণুর একটি অবতার রূপ, যেটি ভগবান পরশুরাম। সেই ভগবান পরশুরাম জয়ন্তী কদিন আগে গেল, অক্ষয় তৃতীয়াতে ছিল ভগবান পরশুরামের জয়ন্তী। আজকে ভগবানের আরেকটি অবতার অর্থাৎ নৃসিংহদেবের জয়ন্তী। পরশুরাম যখন তার মাতা রেণুকাকে হত্যা করেন, হত্যা করে মর্মাহত হয়ে প্রায়শ্চিত্তর জন্য বিভিন্ন তীর্থে পর্যটন করছেন, পরিক্রমা ফলে তিনি আসেন অহবিলমে অন্ধ্রে, সাউথ ইন্ডিয়া এটি। সেখানে এসে তিনি ভগবান নৃসিংহের তপস্যা করেন এবং ভগবান নৃসিংহদেব তপস্যায় সন্তুষ্ট হন এবং প্রকট হয়ে তিনি দর্শন দেন। তিনি যে রূপে দর্শন দিয়েছিলেন অহবিলমে, এই রূপটি ভার্গব নৃসিংহদেব নামে পরিচিত। এই নৃসিংহদেবের কথা শুনলে গ্রহদোষ দূরে যায়, আপদ বালাই দূরে যায়। চলে যাব এরপরে 7 নম্বর রূপ, যেটি ভগবানের, সেটি দাপর যুগে পবন পুত্র। ত্রেতা যুগে রামচন্দ্র চলে যাওয়ার পর চিরঞ্জীবী পবন পুত্রকে আমরা কি বলি? চিরঞ্জীবী। উনি তো আজও বেঁচে আছেন, যেমন অশ্বত্থামা। চিরঞ্জীবী আছে, আমি একদিন আলোচনা করব। চিরঞ্জীবীর মধ্যে যেমন অশ্বত্থামা,
যেমন হনুমানজি, এরা তো চিরঞ্জীবী হয়েছে। দ্রাপর যুগেও পবনপুত্র হনুমান শ্রীরামের দর্শনের জন্য তপস্যা করেন। নৃসিংহদেব সন্তুষ্ট হন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি হনুমানকে দর্শনও দেন। কিন্তু হনুমানজি কিছুতেই মানতে চাইছেন না যে তিনি রামচন্দ্র, মানতেও চাইছেন না, বিশ্বাসও করছেন না। বারংবার তিনি বলছেন আমি রামকে দেখতে চাই, আমার বিষ্ণুকে দেখতে চাই। বারংবার যখন নৃসিংহদেব বলছেন আমি সেই, কিছুতেই যখন হনুমানজিকে বিশ্বাস করানো যাচ্ছে না, এই মতো অবস্থায় প্রভু তাকে তার পিঠে তীর রাখার যে জায়গা, যেটাকে তৃণ বলা হয়, সেই তৃণর দাগটা তার পিঠে দেখায় যে দেখো হনুমান, সেই ত্রেতা যুগ থেকে আমি পিঠে তীর রাখতাম, সেই তৃণের দাগ আজও আমার পিঠে রয়েছে। যেহেতু হনুমানজি করঞ্জা বৃক্ষের তলায় এই সাধন করেছিলেন ভগবান রামের জন্য, নৃসিংহদেব রূপে করঞ্জা যে বৃক্ষের তলায় ভগবান নৃসিংহদেব উদয় হয়েছিলেন, সেই জন্য এই নৃসিংহদেবের নাম করলজা নৃসিংহদেব। কেমন? এই কথা শুনলে আপদ পালায় দুঃখ দূর হয়, মনের আশা পূর্ণ হয়। চলে যাব অষ্টম নৃসিংহদেবের রূপে। এই নৃসিংহদেবের রূপ যখন হয়, হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান নৃসিংহদেব একটি বট গাছের তলায় একটু বিশ্রাম করেন। এই মতো অবস্থায় স্বর্গের কিছু গন্ধর্বরা এসে তাকে গান শোনাতে থাকেন, স্বর্গের কিছু অপ্সরারা এসে তাকে নৃত্য দিয়ে সেবা করতে থাকেন, এবং বট গাছটি ছত্রের মতো ভগবান বিষ্ণু এত রেগে রয়েছেন, তাকে শান্ত করার জন্য খুব সুন্দর ছাতার মতো তার মাথায় ছায়া প্রদান করছিলেন। যেহেতু নৃসিংহদেবকে এইভাবে ছাতার মতো তিনি সেবা দিয়েছিলেন, তাই এই বৃক্ষের তলায় ভগবান নৃসিংহদেবের নাম হয়েছিল ছত্রবটা নৃসিংহদেব। আর একবার বলবো, ছত্রবটা নৃসিংহদেব ভগবানের ৮ নম্বর রূপ। নৃসিংহদেবের ৯ নম্বর রূপ হলো পাবনী নৃসিংহদেব। ভগবান যখন অনন্ত নাগের উপর মাতা লক্ষ্মী দেবীকে আলিঙ্গন করে সুখাসনে বসে রয়েছেন, ঠিক এই অবস্থাটি তিনি রয়েছেন পাবনী নদীর তীরে। পাবনী নদীর তীরে ভগবান নৃসিংহদেব এই রূপ ধারণ করেছিলেন মাতা লক্ষ্মী দেবীকে নিয়ে, তাই এই রূপের নাম পাবন নৃসিংহদেব। চলে যাব এরপর যে কথা, আজকে আমরা নৃসিংহদেবের যে রূপের বর্ণনা শুনলাম ৯টি, তার সঙ্গে একটি মহারূপ আছে নৃসিংহদেবের, সেই রূপটির নাম, এই ৯টি ছাড়া সেই নামটির নাম মালোলা নৃসিংহদেব। মালোলা নৃসিংহদেবের কথা আমরা ভগবানের বিবাহ লীলায় যাব। আজকে জন্মোৎসবের শুভক্ষণে আমরা কখনোই ভগবান নৃসিংহদেবকে একা রাখবো না, তাকে মা লক্ষ্মীর সঙ্গে মিলন করাবো, মা লক্ষ্মী তার কোলে বসাবো, তাতে আমরা সম্পূর্ণ লীলায় আজকে যুগল মিলন করব। যখন এত তাড়াহুড়ো হিরণ্যকশিপুকে বধ করা, লক্ষ্মী দেবীকে তো আনেননি। লক্ষ্মী দেবী ছাড়া ভগবানের এই ৪র্থতম অবতার, লক্ষ্মী দেবী আসেননি, কিন্তু লক্ষ্মী দেবীরও ভীষণ অভিমান হয়েছে যে তিনি একা চলে গেছেন। তখন তিনি জন্মগ্রহণ করলেন চেঞ্চু উপজাতিতে। চেঞ্চু উপজাতিতে জন্মগ্রহণ করেন। তার পিতা সমুদ্রদেব চেঞ্চু উপজাতির রাজা হিসেবে জন্মগ্রহণ করেন। তিনি চেঞ্চু রাজার কন্যা হিসেবে মা লক্ষ্মী জন্ম নেয়। মায়ের নাম হয় বাসন্তিকা। বাসন্তিকা রূপে জন্ম নেয়। একদিন হিরণ্যকশিপুকে বধ করার সময় অহবেলায় এক গভীর অরণ্যে ভগবান নৃসিংহদেব ঠিক পাদচারণ করছেন বা ঘুরে বেড়াচ্ছেন, এমতো অবস্থায় বাসন্তিকাকে দেখেন। বাসন্তিকাকে দেখে প্রভুর প্রেম বাসনার উদয় হয় এবং তাকে বিবাহ করতে চান, কিন্তু মনে প্রাণে ভয়ও হচ্ছে, বৈকুণ্ঠে তো লক্ষ্মী রয়েছে, তাহলে লক্ষ্মীকে না জানিয়ে কি করে তিনি বিয়ে করেন। এই মতো অবস্থায় প্রভু নারদকে ডাকেন এবং নারদকে বলেন, যেন তেন প্রকার এনো তুমি যাও, গিয়ে মা লক্ষ্মীর থেকে পারমিশন এনে দাও, আমি বাসন্তিকাকে বিবাহ করব। মা লক্ষ্মীকে কাছে গেলেন, উনি পারমিশন নিয়েও এলেন। এদিকে চেঞ্চু উপজাতির রাজার কাছে দূত পাঠালেন, বিবাহের কথাও প্রস্তাবও দিলেন। এমতো অবস্থায় বাসন্তিকারও মনে প্রেমের উদয় হয়েছে, প্রভুকে তিনি বিবাহ করতে চাইছেন। তাই তিনি মহাশক্তি জগদম্বার মন্দিরে প্রার্থনা করছেন যে হে মা, আমি যেন নৃসিংহদেবকে সমস্ত লীলার মধ্যে কোথায় যেন জগদম্বার প্রবেশ হয়ে যায়। আমরা ভগবানের লীলা রাধাকৃষ্ণের লীলাতে পাই, আমরা নৃসিংহ লক্ষ্মী দেবীর লীলাতে পাচ্ছি আমার মাকে, সেখানে গিয়েও কিন্তু মায়ের কাছে প্রার্থনা যে মা, আমি যেন নৃসিংহদেবের পত্নী হতে পারি। সেখানে কি করলেন? সেখানে
মা তাকে আদেশও করলেন এবং তাদের উভয়ের যখন বিয়ে হলো, ওপর থেকে লক্ষ্মী দেবীও পারমিশন দিল। যখন ঠিক মালা বদলের সময় উভয়কে দেখলেন এবং নৃসিংহদেব দেখলেন সাক্ষাৎ লক্ষ্মী বৈকুণ্ঠের বাসন্তিকা রূপ ধরে তার সাথে বিবাহ বন্ধনে পুনরায় আবদ্ধ হলেন। আজকে শুভ দিন, তাই ভগবানের লক্ষ্মীর বিবাহের কথা আমরা বললাম এবং তিনি লক্ষ্মীকে পেয়ে এত কাছে আলিঙ্গন করলেন এবং নিজের কোলে বাম দিকে লক্ষ্মী দেবীকে তিনি বসালেন এবং তার নাম হলো মা লোলা নৃসিংহদেব। কেন এমন নামটি রাখো? এসো এই নামের ব্যাখ্যাটা শুনে নিন। মা শব্দের অর্থ লক্ষ্মী আর লোলা শব্দের অর্থ প্রিয়, অর্থাৎ লক্ষ্মী প্রিয় নৃসিংহদেব। এই রূপটা হলো লক্ষ্মী প্রিয় নৃসিংহদেব। শাস্ত্রে এমনটাও আছে, লক্ষ্মী নৃসিংহদেবের বিবাহের কথা শুনলে সংসারে সুখ আসে, দাম্পত্য কলহ দূরে যায় এবং পরিপূর্ণ সংসারে সুখ শান্তি সমৃদ্ধি। আজকে নৃসিংহদেবের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর কৃপা হয়ে যাবে তোমাদের। মা লক্ষ্মী সমেত নৃসিংহদেব তোমাদের ঘরে, তোমাদের মনে প্রবেশ করবে, তোমাদের প্রত্যেকের মনের রথ পূর্ণ হবে। আজকে নৃসিংহ চতুর্দশীর পূর্ণ লগ্ন, প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কানে নৃসিংহ এবং মহালক্ষ্মীর বিবাহের কথা সহ আজকে নৃসিংহদেবের 9টি রূপের কথা প্রত্যেকের কানে যায়, প্রত্যেকের মঙ্গল হোক। কারণ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শুধু নিজের ভালো নিজে পড়বো, নিজে খাবো, এই আদর্শ মার্গময় মহাশক্তি আশ্রম শেখায় না, বারংবার শেখায় সকলের কথা ভাবতে শেখো। তোমার করা একটা শেয়ারে যদি আজকের পুণ্যতিথিতে ভগবানের অনেক লীলা প্রচার হয় এবং ভগবানের কথা প্রত্যেকের কর্ণকুহরে পৌঁছায়, প্রত্যেকের ভালো হবে, তোমারও ভালো হবে। ভগবান নৃসিংহদেব, মা লক্ষ্মী সহ আমার তারা সিদ্ধেশ্বরী মাতা তোমাদের কল্যাণ করবে, তোমাদের আশীর্বাদ করবে। বলো ভক্তবৎসল নৃসিংহদেব কি, বলো মহালক্ষ্মী দেবী কি, বলো গণপতি মহারাজ কি, বলো তারা সিদ্ধেশ্বরী মাইয়া কি। সময় যে নাই তবু বলে যাই, ভয় কি, আমি তো আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।